ওই দিন অঙ্ক বুঝেছ অঙ্কটা কি দেওয়া ছিল A projectile is projected with velocity of 25 meter per second. U equals to 25 meter per second. তারপরে at an angle theta with horizontal. Horizontal এর লগে angle theta. After t second, its inclination with horizontal becomes 0. তাহলে projectile এই ফায়ার করছে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা u 25 মিটার পার সেকেন্ড এবার after t second its inclination with horizontal becomes 0 inclination horizontal becomes 0 মানে এখানে আয়া inclination 0 হইছে মানে max height if r represents horizontal range of the projectile এইবার হইছে r horizontal range এবার horizontal range এর কতটুকু ধরুন এই হইছে কমপ্লিট পাথ কিন্তু আমারে কইয়া দিছে কি horizontal range রে r দিয়া ডিনোট করা হইতাছে ঠিক আছে এবার কোন জায়গার horizontal range মানে horizontal range আমার অর্ধেক ম্যাক্সিমাম হাইটে যখন গেছে ঠিক আছে এই জায়গাটা আমার horizontal range এইবার কইছে কি if r represent horizontal range of the projectile value of theta will be অপশন কি দেওয়া আছে থিটার ভ্যালু কত হইব অপশন কি হাফ sin inverse 5t square by 4r 5t square by 4r তারপরে অপশন 2 হাফ sin inverse 4r by 5t square 4r by 5t square third option tan inverse 4t square by 5r cot inverse the last option r by 20t square 20t square এই যে অঙ্ক এইবার অঙ্কটার মেইন কনফিউশন হইছে এই যে জায়গা u 25 মিটার পার সেকেন্ড অঙ্ক শুরু করুন কি দিয়ে এবার হরাইজন্টাল রেঞ্জ বার করুন কেমনে থিটা দিয়ে হইলো কারণ হরাইজন্টাল রেঞ্জ কিন্তু আমরা যেই ফর্মুলা আছে ওই ফর্মুলা ইউজ এখন করতে পারতাম না কারণ হরাইজন্টাল রেঞ্জ কমপ্লিট নেই হরাইজন্টাল রেঞ্জের ম্যাক্সিমাম হাইট অবধি দেয়া আছে ঠিক আছে তাহলে টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা টাইম অফ ফ্লাইট থিটারে আমি থিটাই রাখ কারণ দেখো থিটাই বার করতে হইছে তাহলে টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা কি হ্যাঁ u sin theta by t এইবার কইছে t দিয়া দিছে after t second its inclination with horizontal becomes 0 t second পরে inclination 0 হইছে তাইলে এটা যদি কমপ্লিট টাইম অফ ফ্লাইট হয় এই জায়গাটা হইব টাইম অফ ফ্লাইটের অর্ধেক কারণ উপরে উঠতে যতটুকু সময় লাগছে নিচে নামতে ততটুকু সময় লাগছে তাইলে t রে tf বাই 2 লাগছে কারণ দেখো তাইলে t আইতাছে কি আমার টাইম অফ ফ্লাইটের ফর্মুলা ঠিক আছে টাইম অফ ফ্লাইট 2u sin theta by g 2u sin theta by g টাইম অফ ফ্লাইট তাহলে এটারে কি লেখা যায় 2u sin theta by g নিচে আরেকটা 2 আছে
এই যে এখানে এখানে বয় দিছি তাহলে 2 2 ক্যান্সেল t is equal to u sin theta by ঠিক আছে এইবার ম্যাক্স হাইট হলো হয়ে গেছে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হ্যাঁ ম্যাক্স হাইট মানে h max না টাইম টু রিচ হয়েছে না শুধু ম্যাক্স হাইট সরি আমরা অঙ্কটা বুঝি টাইম টু রিচ ম্যাক্সিমাম horizontal range এর ফুল ফর্মুলা ইউজ করি horizontal range এর ফুল ফর্মুলা ইউজ করতেছি u স্কয়ার sin 2 থিটা বাই g ঠিক তো এই horizontal range এইবার কোশ্চেনে দেখো r আছে সব অপশনের মধ্যে r আছে t আছে কথা বুঝছো সব অপশনের মধ্যে r ও আছে এই t ও আছে এইবার এইরকম কিছু করতে হইব যাতে আর ও থাকে আমার টি ও থাকে আমার ঠিক আছে অঙ্কটার এইখানে টুইস্ট এখান থেকে এক কাজ করো ইউ বার করো ইউ বার করলে কি হইব ইউ বার করো জি কাটবো নি জি কাট और यू sin थीटा बाय g sin 2 थीटा sin थीटा cos थीटा এই যে এটা যে করছি এটা যে কইরা রাখছি এবার মনে হইতে পারে ইউ বয় দিলে হইতো অঙ্ক আইতোই না এবার এটার থেকে এই যে এটার থেকে ইউ ভ্যালু কি হইব tg বাই sin থিটা তাহলে এইবার এটা নিয়ে ইউ রে ব তাহলে দেখো t থেকে যাইতাছে গা আর ও থেকে যাবে তাহলে g আছে নি আমার আচ্ছা g এর ভ্যালু 10 বয় দিব g ক্যান্সেল হয়ে যাবে তাহলে ইউ রে এই জায়গায় বয় হ্যাঁ না g স্কয়ার হয়ে যাবে আচ্ছা এটা পরে দেব এইটারে এখানে আইনা ব t স্কয়ার g স্কয়ার বাই sin স্কয়ার থিটা কোনটারে কই বয়সি দেখছো এটারে এখানে বয়স আর বাকি থাকলো কি ইনটু g বাকি থাকলো নিচে আর sin 2 থিটারে লেখন যায় 2 sin থিটা cos থিটা ঠিক আছে তাহলে r is equal to t স্কয়ার g স্কয়ার এই sin থিটা এই একটা লগে কেটে গেল থাকলো কি cos থিটা বাই sin থিটা cos থিটা বাই sin থিটা মানে cot থিটা তাহলে উপরে থাকলো 2 cot থিটা ঠিক মতো লিখছি তো 2 cot থিটা বাই নিচে একটা g থাকলো এই g গেল t স্কয়ার এর দিকে লয়ে যাব r বাই t স্কয়ার ইকুয়ালস টু উপরে কি থাকলো 2g cot থিটা ঠিক আছে আচ্ছা g এর ভ্যালু 10 দিয়া দিছে অপশনে দেখো g কোনো কানে নাই r বাই t স্কয়ার g এর জায়গায় 10 বও তাহলে হইব 20 cot থিটা ঠিক আছে থিটা ইকুয়ালস টু cot ইনভার্স r বাই cot 20 cot থিটা বার করতে দিছে তাহলে r বাই t স্কয়ার এই 20 এদিকে আইলে নিচে আয়া করব থাকলো cot থিটা আমরা থিটা বার করতে কইছে থিটা ইজ ইকুয়াল টু cot ইনভার্স r বাই 20 t স্কয়ার মানে অপশন নাম্বার ডি কা মেইন কথা এটা এই যে ইউটা দিয়া দিছে এই ইউটা কোন জায়গায় ইউজ করতে ইউ ইউজ করলে তুমি এই ভ্যালু আইনা বসে দাও তা
এই ভ্যালু যদি না বসাইতে পারো টি থাকতো না, অপশনই থাকতো না। দিছে দিছে এটারে ডাইভার্ট করনো লাগে, ঠিক আছে? চলো বুঝছেন? ইউ ইউজ করতে পারতো না। নেক্সট, a projectile is launched, a projectile is launched at an angle alpha with horizontal, with velocity at an angle alpha with horizontal of velocity 20 meter per second. Full stop. With velocity 20 meter per second. Full stop. After 10 seconds, its inclination with horizontal. After 10 seconds, its inclination with horizontal is beta. The value of tan beta will be. Option কি কি দিছে? First option tan alpha plus 5 sec alpha. Option 2 tan alpha minus 5 sec alpha. Option 3 2 tan alpha minus 5 sec alpha. Option 4 2 tan alpha plus 5 sec alpha. এই বেসালটা টাইপ করো। আচ্ছা কি কইছে? কইছে a projectile is launched at an angle alpha with horizontal. তাহলে projectile এখান থেকে লঞ্চ করছে, অ্যাঙ্গেল কি? আলফা, ঠিক আছে? আর ভেলোসিটি কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটার দুইটা কম্পোনেন্ট আছে এখানে, 20 sin আলফা, এদিকে 20 cos আলফা। এইবার after 10 সেকেন্ড its inclination with horizontal is beta. মনে করো 10 সেকেন্ডে এখানে আছে, ঠিক আছে? তাহলে এই হইছে ইউ। এইবার এদিকেও একটা কম্পোনেন্ট থাকবে, এদিকেও একটা কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্ট। আচ্ছা তাহলে ইনিশিয়ালি আমরা আগে চেক করে লই এই কম্পোনেন্ট কি আছে। এই কম্পোনেন্ট 20 cos আলফা, এই কম্পোনেন্ট 20 sin আলফা। এবার 10 সেকেন্ড পরে এখানে আছে, ঠিক? এইখানে এই কম্পোনেন্টটা কি? cos alpha cos beta tan beta, ঠিক হইছে? আফটার হরাইজন্টালের লগে ইনক্লাইনেশন হইছে বিটা, ঠিক আছে? এইবার এইখানে তারপরে ভাগ করতে হইছে tan বিটা ভাগ করতে হইছে। তাহলে tan বিটার এই যে tan বিটার ফর্মুলা কি? মানে y by x মানে vy by
vx করতে হইব তাইলে এইখানে আমার এই হরাইজন্টাল ভেলোসিটিটা কি হইব হ্যাঁ হরাইজন্টাল ভেলোসিটি কি হয় কনস্ট্যান্ট থাকে নি মানে 20 cos আলফা হইব তাহলে এই ভেলোসিটিটা হইব 20 cos আলফা আলফা ইউ 20 একই তো থাকে হরাইজন্টাল ভেলোসিটি চেঞ্জ হয় না। ঠিক আছে আমারে বিটা বার করতে হইছে tan বিটা বার করতে হইছে এই ভেলোসিটিটা কি vy কি এই ভেলোসিটি কি হয় এটা কম দাও বলতে পারে ফর্মুলা কি মানে যা দিয়া শুরু হইছিল uy gt ঠিক তো এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি উইথ টাইম কাজ করব না এটা না কনস্ট্যান্ট থাকে হরাইজন্টাল ভেলোসিটি দেখো না ফর্মুলা দেখো হরাইজন্টাল ভেলোসিটি আসেনি এটা দেখা না লেখা নাই না আমরা প্রথম পার্টে হরাইজন্টাল ভেলোসিটি কিছু করছিলাম নি এটা তো কিছু করছি হরাইজন্টাল ভেলোসিটি কিছু করছিলাম মানে জি বাই করে আসলে এটা হয় এই যে vx vy করছি যে আমি তো করছি এটা বাই করে লেখা না তাহলে vy কি নিছি vy হ্যাঁ gt নিছি কারণ হরাইজন্টালি যখন ফায়ার করি এটা কেমনে ফায়ার করছি মানে প্রজেক্টাইল ফায়ার করছি ঠিক আছে এইবার তার ভেলোসিটি আস্তে আস্তে কি হরাইজন্টাল আরে এই যে এই ভেলোসিটিটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আস্তে আস্তে কি হয় কমতে থাকে তাহলে কি এইটা কমবো কারণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে আর টাইম ঠিক আছে তাহলে এটা যদি বার করি uy কি আছে তাহলে vy আমার কি হইতাছে uy শুরুতে কত আছিল 20 sin আলফা - g g তো tan কত সেকেন্ড পরে 10 সেকেন্ড তাহলে আমার vy হইলো 20 sin আলফা - 100 এইবার tan বিটা বলো 20 sin আলফা -100 বাই এটা তো কি আছে 20 cos আলফা ঠিক আছে টুকরা করে দাও আলাদা করে দাও 20 sin আলফা বাই 20 cos আলফা মাইনাস 100 বাই 20 cos আলফা ঠিক নেই তাহলে 20 20 ক্যান্সেল sin আলফা বাই cos আলফা tan আলফা মাইনাস 20 দিয়ে এটা কাটলে 5 আর 1 বাই cos আলফা sec আলফা তাহলে এটা হইবো 5 sec আলফা অপশন আছে নি tan আলফা মাইনাস 5 sec আলফা অপশন 2 দেখো এই ফর্মুলাটা এই যে হরাইজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট এই যে এই ভেলোসিটিটা আছে ভার্টিক্যাল ভেলোসিটিটা আইসে কই থেকে এটা আইসে v u at ঠিক আছে তাহলে এটারে y দিয়ে ডিনোট করি ইনিশিয়ালি কত আছে u মানে ইনিশিয়াল ভেলোসিটি ভার্টিক্যাল ডাইরেকশনে 20 sin আলফা এবার এখানে অ্যাকচুয়ালি g ইকুয়াল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা অলওয়েজ ডাউনওয়ার্ড এটা মাইনাস gt হয়ে যাবে ঠিক আছে এই যে এখান থেকে এই ফর্মুলাটা আছে নেক্সট লেখো a helicopter is flying horizontally with a speed v
at an altitude h small at an altitude h has to drop a food packet for a man on the ground full stop. What is the distance of helicopter from the man when the food packet is dropped? Option দিছে 2v square h by g plus h square. তারপরে অপশন দিছে 2gh v square plus h square. তারপরে অপশন দিছে 2gh by v square plus h square. Last option root under 2gh v square plus 1 by h square. সব রুটের ভিতর এবার তাহলে মনে করো এখানে একটা হেলিকপ্টার আছে, হেলিকপ্টার কিন্তু হরাইজন্টালি এইভাবে ফ্লাই করতেছে, এদিকে যাইতেছে। এইবার হেলিকপ্টারটা মাটির থেকে তার ভেলোসিটি হইছে v, এই ভেলোসিটিতে এদিকে যাইতেছে, প্রজেক্টাইল না কিন্তু এইবার মাটির থেকে তার হাইট হইতাছে h, ঠিক আছে। এবার কইছে has to drop a food packet for a man on the ground. এইবার হেলিকপ্টারটা যদি এদিকে যায়, সে যদি একটা ফুড প্যাকেট ড্রপ করে, ফুড প্যাকেটটা কি এখানে পড়বো আর একটু দূরে গিয়ে পড়বো, তাইলে লোকটা নিশ্চয়ই এইখানে কোনোখানে আছে, যারা দেখা ফুড প্যাকেট পালাইছে, ফুড প্যাকেটটা এই এরিয়া পড়বে, ঠিক আছে। এবার কি জানতে চাইছে যে what is the distance of helicopter from the man when the food packet is dropped? তাহলে হেলিকপ্টারটা যখন ফুড প্যাকেটটা ড্রপ করছে, তাহলে ফুড প্যাকেটটা এই পাথে আয়া পড়বো, এই পাথে আয়া লোকটার কাছে পড়বো, লোকটার কাছেই পড়বে, আশেপাশে পড়বো, ঠিক আছে, যে সে যত কালেক্ট করে নিতে পারে, এইভাবেই ড্রপ করা হবে। এইবার ওই যে ফুড প্যাকেটটা যখন ড্রপ করা হয়েছে, তখন হেলিকপ্টার আর লোকটার মধ্যে ডিসটেন্স কি আছে? তাহলে কোন ডিসটেন্সের কথা আছে? ওইছে ফুড প্যাকেট যখন হেলিকপ্টার থেকে ড্রপ করা হয়েছে, তখন লোকটা আর হেলিকপ্টারটার মধ্যে ডিসটেন্স কি আছে? না, লোকটা আর হেলিকপ্টারটা কিন্তু মাটিতে না, ঠিক আছে। লোকটা আর হেলিকপ্টারটার মধ্যে ডিসটেন্স মানে এই ডিসটেন্সটা বার করতে হবে। সিম্পলি পাইথাগোরাস থিওরেম লাগাও, হ্যাঁ এটা h কথা বুঝো, হেলিকপ্টার তো এই যাইতাছে, ঠিক আছে। সুযোগ হবে না ডিসটেন্স কোনটা? হেলিকপ্টার আর তার মধ্যে লোকটার মধ্যে ডিসটেন্স কি? ঠিক আছে, হেলিকপ্টার আর লোকটার মধ্যে ডিসটেন্স কইছে যখন ফুড প্যাকেট ড্রপ করছে, তাহলে ডিসটেন্স আমার এটা ছাড়া কিছু না। এইবার
এই যেটা আছে এটা হলো আমার চিন্তা করে লাভ নাই আমার এই জায়গাটা জানলে পাইথাগোরাস থিওরেম আমি অ্যাপ্লাই করতে হবে এটা হরাইজন্টাল লাইন তাহলে প্রজেক্টাইল আমার ইউজ হইতো না তাইলে হরাইজন্টাল মানে এই এই জায়গাটা কত দূর এই জায়গাটা কত দূর এটা হরাইজন্টাল রেঞ্জ তাহলে হরাইজন্টাল রেঞ্জ নর্মাল ফর্মুলার ক্ষেত্রে কি হয় যখন প্রজেক্টাইল হয় না ইউ তাহলে এই জায়গাটা হইছে ইউ রুট আন্ডার 2h বাই g শেষ এবার পাইথাগোরাস অ্যাপ্লাই করে ঠিক আছে ছবিটা দেন তাহলে এই ডিসটেন্সটা কি হইব জাস্ট সিম্পলি পাইথাগোরাস অ্যাপ্লাই করুন সলভ করুন h স্কয়ার প্লাস বলো এটা স্কয়ার ইউ জায়গায় তারা ভি দিয়া দিছে ভি আর একটু সজায় করব সিম্পলিফাই Pythagoras এবার সলভ করো সলভ করে দেখতে হবে তারা কোন অপশনের লগে মিলতাছে এটা ইউ আছে কিন্তু তারা ভেলোসিটি দিয়া দিছে ভি তাহলে ইউ জায়গায় ভি পুট করতে হবে এই যে আমরা ফর্মুলা তো ইউ রুট আন্ডার 2h বাই g তারা ভেলোসিটি দিয়া দিছে ভি তাহলে ইউ জায়গায় ভি পুট করতে হবে এবার অপশন মিলায় দেখো তার কোন অপশনের লগে মিলতাছে অপশনটা তো ঠিক করতে হবে প্রথম অপশনটা ফার্স্ট অপশন হবে ঠিক আছে নেক্সট লাইন the ranges and heights for two projectiles projected with the same initial velocity same initial velocity at angles 42 degree and 48 degree with the horizontal R R1 and R2 and H1 and H2 capital respectively তারপরে দিছে
choose the correct option. Choose the correct option. Option কি কি দিছে? R1 equals to R2 সাথে দিছে H1 equals to H2, তারপরে দিছে R1 equals to R2 কমা দিয়া H1 less than H2, তারপরে দিছে R1 greater than R2, H1 equals to H2, তারপরে দিছে R1 less than R2 কমা দিয়া দিছে H1 less than H2। আচ্ছা এবার দেখো दोनों लेस देन একটা গ্রেটার দেন না কোনটা दोनों लेस देन H1 लेस देन আছে ঠিক আছে অপশন ডিফারেন্ট। এবার দুইটা প্রজেক্টাইল ফায়ারের কথা বলছি, একটা 42 ডিগ্রি আর একটা 48 ডিগ্রি। ফার্স্ট কনক্লুশন কি আছে? ranges আর হাইট সেম হ্যাঁ হাইটের ব্যাপার সব আলাদা। ফার্স্ট অপশন হইতাছে দুইটার সাউন্ড যদি 90 ডিগ্রি হয়, দুইটার সাউন্ড যদি 90 ডিগ্রি হয় হরাইজন্টাল রেঞ্জ ইকুয়াল হয়, ঠিক না? ওদিকে করছিলাম না, দুইটার একটা জায়গা থেকে দুইটা প্রজেক্টাইল ফায়ার করা হইছে, তারা প্রুফটা যে আছে সাম অফ দা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে হরাইজন্টাল রেঞ্জ সমান হবে। তাহলে এই দুইটা অপশন কাটা প্রথম, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এইবার হাইটের কথা বলছি, হ্যাঁ? তাহলে ম্যাক্স হাইটের ফর্মুলা কি? ম্যাক্স হাইট h max, ম্যাক্স হাইট ম্যাক্সিমাম হাইট প্রজেক্টাইল, প্রজেক্টাইল না এটা, ঠিক আছে? তাহলে ম্যাক্স হাইটের ফর্মুলা কি? u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এবার একটা জিনিস দেখো, আচ্ছা না 42 48 আমি কয় রাখলাম, মনে করো একই জায়গা থেকে দুইটা প্রজেক্টাইল ফায়ার করা হয়েছে, একটা ভেলোসিটি 30 ডিগ্রি, সরি দুইটারই ভেলোসিটি সেম, u ধরো সে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর থিটা প্রথমবার দিছে থিটা 1 ধরো 30 ডিগ্রি, আমি একটা জাস্ট বুঝানোর লিখা দিতেছি, থিটা 2 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সাম 90 ডিগ্রি হলো, তাহলে দুইটার লিখা ম্যাক্সিমাম হাইট দেখতাছি, ঠিক আছে? তাহলে u স্কয়ার 100 sin স্কয়ার থিটা, তাহলে প্রথমবার 30 পাবো, sin 30 কত হাফ, তার স্কয়ার 1/4, তাহলে এটা লিখা 1/4 2 ইনটু g লইলাম 10, তাহলে 0 0 কাটা 2 দিয়া 10 টা দিলাম 5, তাহলে প্রথমটার লিখা হলো 5/4, দ্বিতীয়টার লিখা যদি বয় u স্কয়ার 100 sin 60 √3/2 তার স্কয়ার মানে 3/4 ইনটু 2 ইনটু 10, ঠিক আছে? 2 আর g এর ভ্যালু 0 0 কাটা 2 দিয়া কাটলে 5 15/4, তাহলে এইটা হিসাব করলে কি আইবো 1.25, আর এটা হিসাব করলে আইবো 3 4 12 সামথিং। তাইলে যার অ্যাঙ্গেল বেশি তার ম্যাক্সিমাম হাইট বেশি, ঠিক আছে? তাইলে তাহলে অপশন এটা তো R1 R2 এই দুইটা লিখি কারেক্ট, তাহলে কার অ্যাঙ্গেল বেশি আছিল? H2 এর অ্যাঙ্গেল বেশি আছিল, মানে অপশন নাম্বার 2 হইব কারেক্ট। এবার এখানে একটা কনক্লুশন নিতে পারো যে অঙ্কটা লেখা for two projectiles fired from a same point with different angles comma
but some of the angles are 90 degree, but some of the angles are 90 degree, then point though number 1, horizontal ranges are same, horizontal ranges are same, দুই নম্বর projectile fired with higher angle মানে বেশি h এর দিয়ে h projectile fired with higher angle has a greater maximum height, এখান থেকে আরেকটা কনক্লুশন হয়, যেহেতু যারে বেশি অ্যাঙ্গেলে ফায়ার করছে সে ম্যাক্সিমাম হাইটে যাবে, তার টাইম অফ ফ্লাইটও বেশি। হরাইজন্টাল রেঞ্জ সেম, কিন্তু যেহেতু বেশি উপরে উঠতাছে তাহলে তার টাইম অফ ফ্লাইটও সেম। তাহলে 3 নম্বর দিয়ে আরেকটা পয়েন্ট দাও, প্রজেক্টাইল ফায়ার্ড উইথ higher angle has higher higher time of flight, কোনো না কোনো অঙ্কে এরকম অপশন দিয়ে দিতে পারে। এটারে বেশি লোক রেজাল্ট দিবে না। দেখো দুইটার হরাইজন্টাল রেঞ্জ সেম, এটার ম্যাক্সিমাম হাইট এইখানে, এটার ম্যাক্সিমাম হাইট এইখানে, তাহলে এইখানে যাইতে সময় বেশি লাগবে না এইখানে যাইতে সময় বেশি লাগবে? এইখানে যাইতে বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় যদি এইখানে লাগে তাহলে এই জায়গাটাতে তো আবার এইখানে যাওয়ার সময় লাগছে, এখানেও তাই সময় লাগবে। মনে করো এটার এইখান থেকে এইখানে যাইতে 1 সেকেন্ড সময় লাগছে, তাহলে এটার এইখান থেকে এখানে যাইতে আরো 1 সেকেন্ড সময় লাগবে। এইটার ধরো 2 সেকেন্ড সময় লাগছে, তাহলে এইখানে যাইতে 2 সেকেন্ড সময় লাগবে, তাহলে এইটার টাইম অফ ফ্লাইট বেশি। ঠিক আছে, তাহলে এটার অপশন নাম্বার 2 কারেক্ট। নেক্সট a shell is fired, shell মানে bomber fired from a fixed artillery gun, with an initial speed u, such that it hits the target on the ground at a distance r from it. Full stop. If T1 and T2, small t1, if T1 and T2 are the values of the time taken by it to hit the target in two possible ways, TWO, then product of T1 and T2 will
product of T1 and T2 is option R by G, R by 4G, R by 2G, 2R by G. আমরা বলবো মানে এই জায়গা থেকে এটারে ফায়ার করা হয়েছে, এটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। দুই রকম ভাবে ফায়ার করা হয়েছে, দেখি একবার মনে করো এই, আরেকবার মনে করো এই, সেম রকম। এইবার এইটার লিগা টাইম লাগছে t1 আর এইটার লিগা t, একই জায়গা পড়ছে, ঠিক আছে? তাহলে একই জায়গা যদি পড়ে, হরাইজন্টাল রেঞ্জ আমার সেম, একই জায়গা পড়ছে তো হরাইজন্টাল রেঞ্জ সেম, তাহলে এইটারে ভাবতে পারি একটা যদি থিটা অ্যাঙ্গেলে ফায়ার করে আর একটারে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার করছে? হ্যাঁ, বিটা নিতে পারি, কিন্তু আলফা প্লাস বিটা কত হইব? 90। তাহলে বিটা নিতে আসি না আমরা, একটা যদি থিটা হয় আর একটা কত হইব? 90 মাইনাস থিটা, মাইনাস 90, তাহলে আরেকটা 90 মাইনাস থিটা, ঠিক নেই? কারণ দুইটার সাম যখন 90 ডিগ্রি হইছে, একই জায়গা থেকে ফায়ার করছে, কিন্তু কই দিছে একই জায়গায় আয়া করছে। একই জায়গায় আয়া পড়া মানে কি হরাইজন্টাল রেঞ্জ সেম, আর হরাইজন্টাল রেঞ্জ সেম মানে কি একটা যদি থিটাতে ফায়ার করে আর একটা 90 মাইনাস থিটা। আচ্ছা, এইবার t1 আর t2 কি দিয়া দিছে? তার টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটের ফর্মুলা এই যে প্রজেক্টাইলের কথা বলতেছে বাই জি, তাহলে এইটার লিগা 2u sin theta by g, ঠিক আছে? আর এটার লিগা কি লিখব? 2u sin 90 minus theta by g, ঠিক আছে? ঠিক তো? তাহলে এটা কি দাঁড়াইলো? 2u sin 90 minus theta cos theta by g। আমাদের বার করতে কইছে t1 into t2 প্রোডাক্ট কি, এখানে এটারে অ্যারেঞ্জ করাটা হইছে সবথেকে ব্যাপার। তাহলে 2u t1 t2 বলে sin theta by g into 2u cos theta by g, g কাটবো না। এবার এইগুলি এইভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন আমার এই অপশন, ঠিক আছে? দেখো মাল্টিপ্লাই করো, অপশন আরো আছে, আরো আছে। এবার এই রকম ভাবে এগুলিকে চেঞ্জ করতে হইব যেন g আর r দিয়া, তাহলে 4u স্কয়ার sin থিটা, আচ্ছা আমরা মাল্টিপ্লাই করি। এইবার দেখো sin থিটা cos থিটা দিয়া কোনো ফর্মুলা আছে? হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি? তাহলে আমরা হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা আছে, আনতেই হইব u স্কয়ার sin 2 থিটা বাই g, হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা আছে, ঠিক আছে? এখান থেকে এই রকম ভাবে পারমুটেশন কম্বিনেশন করতে হইব যেন r আই, ঠিক আছে? তাহলে আমরা u স্কয়ার তো একটা পাইতাছি, তাহলে এটা মাল্টিপ্লাই করে চেঞ্জ করব 4u স্কয়ার sin থিটা, এই ফর্মুলাটা ঠিক লিখছি নি? টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট 2u sin থিটা বাই g, ঠিক আছে? 2u sin থিটা বাই g টাইম অফ ফ্লাইট, ঠিক আছে? 4u স্কয়ার sin থিটা cos থিটা বাই g,
জি স্কয়ার আমরা এটা লাগা ঠিক আছে তাহলে ইউ স্কয়ার ইউ স্কয়ার লইতাছি আর এটা নিচে জি স্কয়ার ইউ স্কয়ার আর দেখো ইউ স্কয়ার লই লাইছি এখান থেকে একটা 2 লইতাছি 2 sin থিটা cos থিটা বাই একটা জি লইতাছি বাকি থাকলো কি দেখো একটা 2 থাকলো আর একটা জি থাকলো তাহলে এটা কি বললো ইউ স্কয়ার এটা হয়ে গেল 2 sin থিটা ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি ও লাস্ট সে লাস্ট 2 বড় হয়ে জি তাহলে এটা হইব 2 বাই জি এবার এটার জায়গায় কি বসাইতে পারো আর বসাইতে পারো তাহলে এটারে কোন যায় এই জায়গায় আর বসাই দিছো 2r বাই জি মানে লাস্ট অপশন অ্যারেঞ্জ করা হচ্ছে মেইন জিনিস next দেখো two particles are projected from the same point with same speed u such that they have the same range r comma but different maximum heights h1 and h2 small h1 small দুইটাই small h1 and h2 full stop which of the following is correct এটা আর আগের অঙ্কটা প্রায় কাছাকাছি which one is the correct অপশন কি দিছে r square equals to 16h1h2 তারপর এটা দিছে r square equals to h1h2 তারপরে দিছে r square 4h1h2 তারপরে r square 2h1h2 ঠিক আছে মানে কি দিছে একই জায়গা থেকে দুইটা ফায়ার করা হইছে কিন্তু একটার ম্যাক্সিমাম হাইট h1 আর একটার ম্যাক্সিমাম হাইট h2 ভেলোসিটি সেম ইনিশিয়াল ভেলোসিটিতে ফায়ার করা হইছে ঠিক আছে আর এটাও হরাইজন্টাল রেঞ্জ এবার h ম্যাক তাইলে এখানে ফার্স্ট কি লাগাম হরাইজন্টাল রেঞ্জ তো লাগবেই এই যে আর আনতেই আরেকটা কথা কয়ে দিছে h ম্যাক্স ঠিক আছে তাহলে h ম্যাক্স এর ফর্মুলা কি u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g ঠিক তো তাহলে এবার থিটা অ্যাঙ্গেল কি কিলো থিটা একটা থিটা লব আর একটা তাহলে h1 যেটা থিটায় আছে u স্কয়ার
sin স্কয়ার থিটা বাই 2g আর h2 যেটা এটা 90 মাইনাস থিটা থাকবো u স্কয়ার sin স্কয়ার 90 মাইনাস থিটা বাই 2g হলো তাহলে h2 কি হবো u স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2g এবার অপশনের দিকে তাকাও দেখো h1 আর h2 মাল্টিপ্লিকেশন আছে ঠিক আছে মানে h1 h2 করতে হবে তাহলে h1 h2 করলে h1 h2 তাহলে কি আইতাছে এই একটা আর এই একটা u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g ইনটু u স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2g চলো এবারে আরেকটা জিনিস দেখো আমার r আনতই r এর ফর্মুলা কি u স্কয়ার sin 2 থিটা বাই g এটা r এর ফর্মুলা এইবার u স্কয়ার তো আমার কাছে আছে ঠিক আছে এবার এদিকে ভালো u স্কয়ারই থাকো sin স্কয়ার থিটা রে কি লিখব হ্যাঁ sin থিটা বাই 2g এটারে কি লিখব যায় u স্কয়ার cos থিটা বাই 2g ঠিক আছে এইবার এই জিনিসটা তো তাহলে কি করতাছি u স্কয়ার অলরেডি আছে sin 2 থিটা আনতে গেলে 2 sin থিটা cos থিটা লাগবে ঠিক আছে তাইলে আমরা এখান থেকে এই কাজ করতাছি এখান থেকে একটা sin থিটা cos থিটা উঠাইছি এখান থেকে একটা sin থিটা উঠাইছি তাইলে sin থিটা cos থিটা উঠাইছি ঠিক আছে বুঝছো 2 sin থিটা cos থিটা না হলে তো ব্যাপার স্যাপার হতো না তাহলে একটা 2 দিয়া ইনটু কইরা ঠিক আছে একটা 2 এক্সট্রা আবার উপরে 2 আনছি নিচেও 2 আনো তাহলে অলরেডি 2g আছে আর একটা 2 আনলাম ঠিক আছে বাকি রইলো কি বাকি রইলো এই u স্কয়ার বাকি রইছে sin থিটা বাকি রইছে cos থিটা বাকি রইছে 2g এদিকে তো বাকি আছে এই u স্কয়ার রে আগে লয়ে গেছি যে নীল দেওয়া আছে এটি আগে লয়ে গেছি না এই 20 আগে লয়ে গেছি ব্লুটি সব লয়ে গেছি এখানে তাহলে এইখানে বাকি থাকলো কি u স্কয়ার একটা sin থিটা cos থিটা বাই 2g এটার লগেও যদি একটা 2 আনি 2 sin থিটা cos থিটা হয়ে যাবে তাহলে নিচেও আর একটা 2 দিতে হবে তাহলে এইবার দেখো এই যে এই 4 বাদ দিলে বাকি জিনিসটা মিললে আর হইতাছে তাহলে এটা হলো এই যে r বাই 4 তোমরা বুঝো এই যে r এর ফর্মুলা কি u স্কয়ার sin 2 থিটা বাই g এই যে u স্কয়ার 2 sin থিটা cos থিটা মানে sin twice থিটা এই যে এটা মিললা r হইলো নিচে থাকলো 4 সিমিলার এইখানেও u স্কয়ার এই এটা মিললা হইলো r তাহলে r বাই 4 থাকলো তাহলে আমার কি হইলো আমরা কি করছি h1 h2 তাহলে ফাইনালি h1 h2 হইলো r স্কয়ার বাই 16 এবং কিছু আছে না ক্রস মাল্টিপ্লিকেশন করতে তাহলে r স্কয়ার হইবো 16 h1 h2 মানে অপশন নাম্বার 1 মেইন হইছে এই জায়গাটা এটারে কিভাবে অ্যারেঞ্জ করছি এই রাখছি এবার আর কোন হইবো sin 2 থিটা তাহলে sin থিটা cos থিটা আছে একটা 2 আনছি নিচে একটা 2 বয় দিছি সিমিলার এই জায়গাতো একটা 2 আনছি এখান থেকে sin থিটা cos থিটা লইয়া নিচে আরেকটা 2 বয় দিছি এই যে অ্যারেঞ্জ
দেখো two guns A and B আমরা এসি বানাতে দিয়েছি two guns A and B can fire bullets at speeds 1 kilometer per second and 2 kilometer per second respectively. Full stop. From a point on a horizontal ground, from a point on a horizontal ground, they are fired in all possible directions. Fired in all possible directions. Full stop. The ratio of maximum areas covered by the bullets covered by the bullets fired by the two guns on the ground is option this है 1:2 1:16 1:4 1:2 এবার বুঝো এই একটা মাঠ ঠিক আছে মাঠের মনে করো এইখান থেকে দুইজন ফায়ার করতেছে একটা বন্দুকের ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড 1 কিলোমিটার পার সেকেন্ড আর একটা 2 কিলোমিটার পার সেকেন্ড তারা চারিদিকে ফায়ার করতেছে ঠিক আছে এইভাবেও ফায়ার করতেছে উপরের দিকেও ফায়ার করতেছে সোজাও ফায়ার করতেছে এদিকেও ফায়ার করতেছে তাইলে ব্যাপারটা যদি আমি এরকম ভাবে দেখাই এখান থেকে ফায়ার শুরু করছে মানে এখানেও করতে পারে এইখানেও করতে পারে এইখানেও করতে পারে একদম খারাপ মারলে নিচে আয়া করতে পারে তাহলে চারিদিকে এদিকেও তো ফায়ার করতেছে এদিকেও ফায়ার করতেছে তাহলে এইখান থেকে কেউ যখন এইভাবে সামনের দিকে এদিকে ফায়ার করবে কইছে the ratio of maximum areas তাহলে ফায়ার যখন করব এইভাবে করব আরো সামনে করব তাইলে কোনো না কোনো অ্যাঙ্গেলে মারলে ম্যাক্সিমাম ডিসটেন্স যাবে এদিকেও ম্যাক্সিমাম ডিসটেন্স যাবে ওই অ্যাঙ্গেলে মারলে এদিকেও যাবে এদিকেও যাবে এদিকেও যাবে তাহলে এই পয়েন্টগুলিতে যদি কানেক্ট করি সব ম্যাক্সিমাম যতটুকু গেছে তাহলে একটা সার্কেল আইব ঠিক আছে একটা বড় সার্কেল হইব আর একটা ছোট সার্কেল হইব যে বেশি স্পিডে মারতেছে বুঝতেছে এই সার্কেল দুইটার এরিয়ার রেশিও কি এইবার বুঝো তাইলে সার্কেলের এরিয়া বার করতে গেলে রেডিয়াস লাগে তাহলে এই যে এখান থেকে ফায়ার করা হয়েছে একটা এখানে পড়ছে আর একটা এখানে পড়ছে দুইটার স্পিড ডিফারেন্ট তাহলে এই জায়গাটা কি আর তাহলে মেইন আমার আর লাগে horizontal রেঞ্জের ফর্মুলা horizontal রেঞ্জের ইউজ করতে হবে তাহলে horizontal রেঞ্জের ফর্মুলা হইছে আর ওয়ান দিতাছি প্রথমটা এর মধ্যে কি ঠিক আছে horizontal রাউন্ড এটা তো আইবে না কি কইছে
ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। শুধু কি জানি ইউ জানি প্রথমটার লিগা আর 1 কি এই করি ইউ জায়গায় 1 বসাবো sin 2 থিটা বাই জি। ঠিক আছে দ্বিতীয়টার লিগা আর 2 ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি ইউ দিয়া দিছে 2 তাহলে আর 2 আইব 4 sin 2 থিটা বাই জি। এটা কি আইছে এটা আইছে এইভাবে যে ফায়ার করতেছে আর আইছে তাহলে এই পয়েন্টগুলিতে যদি ঘুরাই আমার একটা সার্কেল তাহলে সার্কেলের রেডিয়াস এটা কি তাহলে এটার এরিয়া কি হবে পাই আর 1 স্কয়ার ঠিক নেই তাহলে পাই আর 1 স্কয়ার কি হবে এটা সার্কেলের এরিয়া সার্কেলের এরিয়া তো বার করতে হবে sin 2 থিটা বাই জি হোল স্কয়ার। আচ্ছা এটার এরিয়া কি হবে r2 equals to pi r2 square pi r2 কি 4 sin theta sin 2 theta by g whole square। এবার দেখো এটা সেম শুধু ডিফারেন্স কি 4 এর যদি স্কয়ারের থেকে বাইরে আনে 16 পাই বাকিটা sin 2 theta by g whole square থাকবে। এবার এই রেশিও কইছে ইডা বাই ইডার রেশিও করলে সব কেটে যাবে না পাই পাই সব কেটে যাবে না উপরে থাকবে 1 নিচে থাকবে 16 মানে 1:16। আচ্ছা আমরা প্রশ্ন করব কোয়ান্টিটার ফর্মুলা লিখতে হবে এটা সবাই কয়ে দেয় এটা কইয়া দিছেন থিটার কথা কইছেন ঠিক আছে একই জায়গা থেকে ফায়ার করতেছে অনেকগুলো তো অনেক কিছু করে না না তাহলে একই জায়গা থেকে আছে আচ্ছা আগের অংশ দেখাই দাঁড়াও শুনো দেখো এই যে একটা অঙ্ক দিছে T1 T2 দিয়া এটাতে কি কইছে shell is fired from an fixed artillery gun different মানে two possible way কইছে two possible way মানে থিটা চেঞ্জ করছে কিন্তু আর এক জায়গায় কইছে কিন্তু এইখানে কি কইছে two guns A and B can fire bullets at speed 1 km per second 2 km per second from a point on horizontal ground they are fired in all possible direction all possible direction মানে সামনে এদিকে উপরের দিকে সব হ্যাঁ কিন্তু এবার ডিফারেন্ট জায়গায় গিয়া পড়তাছে এবার তুমি থিটার কথা বলতেছো থিটাটা ওই যে ইডার থিটা আর ইডার থিটা হ্যাঁ এখানে থিটার কথা কিছু বলছি আচ্ছা এই থিটা জানা বলে যে আনসার আলফা থিটার জায়গায় কি থিটার ভ্যালু হবে একটা থিটা আর একটা 90 মাইনাস থিটা হ্যাঁ না আমি যে এখানে যদি বলেছেন ফর্মুলা বলতে এটা প্রস্টেলের ফর্মুলা এখানে যে প্রজেক্টাইলের মানে ইডার ফর্মুলা পড়ছে ইন অল পসিবল ডাইরেকশনস হ্যাঁ সোজাও মারতাছে এইভাবেও মারতাছে এইভাবেও মারতাছে ইন অল পসিবল ডাইরেকশনস ঠিক আছে ইন অল পসিবল ডাইরেকশন যদি হয় আচ্ছা আমি এটা রেজাল্টটা সিলেক্ট করে দিই 200 1:16 না বুলস তাইলে একটা জিনিস চিন্তা করো এইভাবে ফায়ার করলে বেশি যাইবো না এইভাবে ফায়ার করলে বেশি কথাটা বুঝো এইভাবে ফায়ার করলে বেশি যাইবো অ্যাঙ্গেলে ফায়ার করলে বেশি যাইবো না স্ট্রেইট ফায়ার করলে বেশি অ্যাঙ্গেল হ্যাঁ স্ট্রেইট ফায়ার করলে বেশি যাইবো তাইলে এখানে যেহেতু অ্যাঙ্গেলের কথা কইছে না এই ফর্মুলা লাগাই দাও ঠিক আছে অ্যাঙ্গেল নাই তাইলে নরমাল হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা কি u √2h/g ঠিক আছে আচ্ছা u দিয়া দিছে প্রথমবার 1
root under 2h by g আর 2 কি হইব 2 root under 2h by g হইব ঠিক আছে আচ্ছা এইবার h এর তো কোনো ব্যাপার নাই কারণ যেহেতু হরাইজন্টালি ফায়ার হইতাছে h এর কোনো ব্যাপার নাই দুইটা রেশিও করে দিই আর 1 বাই r2 ঠিক আছে এবার হিসাব করে দেখো 2h বাই g 2h বাই g কেটে যাবে ভাই 1:2 ঠিক আছে আর যদি the ratio the maximum area system হ্যাঁ তাহলে এটাই তো ইয়ে এটা কি রেডিয়াস না r1 রেডিয়াস না তাহলে r1 এটার জায়গায় বসাবো same here এটার বসাইলে কি দাঁড়াও বুঝাল রাখতেছ না জানেন 1r2 1 should be equal to 8 plus pi r স্কয়ার স্কয়ার হইব না ওরাইব না এই অপশন বলতে তো 1 by 4 না হলো fire bullets at speed 1 km per second and 2 km per second. আমি তো বলতে পারবো দেখো না From the answer this is 1:16. কোর্স From a point on horizontal ground, they are fired in all possible directions. আচ্ছা একটা জিনিস চেক করি আমরা দুইটা ফর্মুলা আছে একটা হইছে নরমাল যদি ফায়ার করি u root under 2h by g ঠিক আছে জাস্ট যদি এমনে ফায়ার করি স্ট্রেট আর আরেকটা হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা হইছে u স্কয়ার sin 2 থিটা বাই g ঠিক আছে এবার u মনে করো tan হইতাছে আর থিটা মনে করো sin 30 হাফ 30 হইতাছে তাইলে এইবার মাটির থেকে ধরো 1 মিটার উপরে ফায়ার করতেছে তাহলে কোনটা বেশি হইতাছে কোনটা বেশি হইতাছে কোনটা এটাই বেশি হইব না এটাই বেশি আচ্ছা দেখি তাহলে আর কি হইতাছে স্ট্রেট কাট যদি ফায়ার করি 10 আর এটা মনে করো 1 মিটার উপরে নিতেছে এটা এই গিয়া পড়ে root under 2h by g তাহলে এটা আইব √2 আর g হইছে 10 10 কেটে গেল না এটা হলো 1.4 এবার এটা কোয়ান দেখি 100 sin 60 √3 by 2 আর g হইতাছে 10 10 কেটে গেল 5 মানে 5√3 গেছে এমনে আর এমনে গেছে 1.4 তাহলে বেশি হইতাছে কোনটা এইটা মানে আমরা যে প্রথমবার করছি এই যে এই ফর্মুলা দিয়া এটাই লিখি ম্যাক্স সিরিয়াস করেছে দেখো হ্যাঁ আর কোনটা বেশি হইতাছে 1.4 আইছে এটা আর এটা হইছে ম্যাক্সিমাম এরিয়া তো তাহলে এই এমনে মারলে যদি ম্যাক্সিমাম এতটুকু যায় আর তাহলে অ্যাঙ্গেলে মারলে আরো বেশি যাইব তাহলে ওই 1:16 আমরা প্রথমবার এটা দিয়া যে করছিলাম এটাই কারণ ঠিক আছে